রান্না বাদ দিয়ে এখন যাইতেছে লালমনি, তাই না? আপনারা না দুই চালা অটোর সমস্যা নেই, আপনারা দোয়া করেন সবাই। লালমনিহাটে যাইতেছি নাজমিনকে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আর একটা সকালবেলা আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি। আজকে বেলা বাজে কয়টা? বেলা এখন বাজে 10:25 আর কি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আসলে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে আবার যুক্ত হলাম। আজকে একটু লেট হয়ে গেল, যাই হোক আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। বরাবরের মতো এই তো সকালবেলা, রৌদ্রোজ্জ্বল, ব্যবসা গরম, সব মিলেই আছে, আর বৃষ্টির কোনো দেখা নেই। এদের অবস্থা। আজকে দুপুরের জন্য রান্না এগুলা কি কি রান্না হবে? বড় আলু সিম, বড় আলু সিম দিয়ে মাছ দিয়ে রান্না। কাটা মাছ আছে না? বড় সেদিন যে কাতলা মাছ আছে না, হ্যাঁ কাতলা, এটা দিয়ে রান্না করবো। আচ্ছা ওটা দিয়ে রান্না করো। আর এই যে পটলটা আছে না, আজকে একটু তরকারি রান্না করো। মানে আলু চিকন চিকন করে কেটে দিবে, চাপচাপা ঝোল রাখবো। হ্যাঁ চ্যাপসা ভাজাল, পটলও চিকন চিকন করে কাটবা। আচ্ছা কি কথা বুঝছো? বুঝছি, পারবা না? চেষ্টা করবো, যদি পাইতে পারো না পাইতে নাই। হ্যাঁ ওই ভাজি প্রতিদিন খাইতে ভালো লাগে না। আচ্ছা মানে আমি দেখাই দেবো নি কেমনে রান্না। হ্যাঁ বুঝছি তুমি কেমন কইছো। হ্যাঁ এই যে আজকে এগুলো রান্না করবো, ভালো হবে না? অনেক সুন্দর হবে রান্না। কাঁচা সবজি, তার সাথে মাছও আছে। তার সাথে মাছও আছে। সিম দিয়ে মাছ দিয়ে খাই নাই, আজকে সিম দিয়ে মাছ দিয়ে খাওয়া হবে। হ্যাঁ সিম এই যে বড় আলু নিছি, বড় আলু এটাই ভালো হবে। এই যে সিম গুলো অনেক বড় বড়, এই যে ঠিক আছে, অনেক বড় বড়, আর পুরাট সিম এগুলো, এগুলো খাইতে মজা লাগবে। রোদ বুঝছো না মেন, রোদ যেমন তেমন, ব্যবসা গরমই ভাল লাগতেছে না, প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়তেছে। হান্ডি বাতিল সব ওই জায়গায়। মাছটা দিয়ে দিলাম, মাছ ভিজে এই মাছটা সাদা ছিল তো ভালো না? বড় কাতলা মাছ। হ্যাঁ এদিকে ভিজুক, এই পাশে কাটা হবে। সিমগুলা কেটে নিই, এবার ভর্তাও খাইবে। হ্যাঁ ভর্তা খাম, ভর্তা খাইলে তো এমন আমার রাখা লাগবে। খালি খালি 2-4টা ভর্তা করলে হবো। থিম ভর্তা মজা লাগে। কম করে রান্ধো, কম করে রাঁধলে মজা লাগে। তাহলে কম করে রান্ধো, তাহলে আর ভর্তা করার দরকার নাই। না ভর্তা খাইতে ভর্তাও করবো, কিন্তু তরকারি রান্না করবো কম করে, তো এটা কইছি। ও তরকারি কম করে রান্না করবা, ভর্তাও করবা? হ্যাঁ ভর্তা মনে করে বেছে বেছে বড় বড় দিলাম, 4-5টা করলাম। হ্যাঁ হ্যাঁ 4-5টা ভর্তা করলেই হবো, বেশি লাগবে না। এই যে কটা ভর্তা করলে হবে। হ্যাঁ আমাদের বাড়িতে বর্তমান সোনা মনা কালা ধলা, মানে কালটু লালটু কেউ নেই, কোনো বিড়ালই নেই, একটা বিড়ালও নেই। সোনা মানার বাচ্চা ছিল, সোনা মানা মানে সোনার বাচ্চা ছিল, সোনার বাচ্চা নিয়ে পালাই গেছে, নাই এখন বাচ্চাও নেই। ওই দুটার নাম রাখছিলাম হলো ঝন্টু মন্টু, ঝন্টু মন্টুও নেই, কোনো বিড়াল ছানাই নেই। তো খুঁজতেছি মনাকে, আমি খুঁজে পাইলাম না। এই যাবো তো মনাকে অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। মনা যে কোথায় গেছে আল্লাহ মাহবুদ সেই জানে। তো লাভ কি, বিড়াল পালন করে লাভ কি? বিড়াল দেখেন কি অবস্থা, এক সময় বাড়ি ভর্তি ছিল, এখন কিন্তু বাড়ি ফাঁকা হয়ে গেছে, খুব খারাপ লাগতেছে, একটা বিড়ালও নাই বাড়ির সাথে। এই যে একটা গাছ, এই যে এগুলা বাঁশের ছাতা উঠেছে, এগুলো দিয়ে আগে মানুষ কিন্তু ঘরের বেড়া দিত, দেখছিলাম আগে। এখন মনে হয় এগুলো দিয়ে কী করবে, এই পাশের বাড়ি এলা। আর একটা এই যে ঔষধি গাছ, উবুত কলম না কি বলে, এই যে মেয়েদের সুতিকা হয় না কি হয়, আমি তো ওগুলো কম বুঝি। এই এই মানে এটা নাকি ভিজায়, ডাটা ভিজায় খাইলে নাকি বলে ভালো হয়ে যায়। এই যে আপনারা কি চেনেন কি না একটু বলবেন তো। এই যে এটা, এই যে আমি একটু কাছ থেকে দেখি, এই যে উবুত কলম না কি বলে। আসলে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় ওষুধি গাছ, প্রতিটা কোনায় কোনায় ওষুধি গাছ আছে। রোদ উঠছে প্রচণ্ড, ব্যবসা গরমও, মানে এত পরিমাণে গরম কি বলবো, প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়ে গেছে।
রোদের মানে তাপ দেখেন, কি তাপ চোখে ধরে। বৃষ্টির কোনো দেখা নেই, বৃষ্টি হওয়ার দরকার, কেন জানি বৃষ্টি হইতেছে না, বুঝতেছি না। অনেক জায়গায় হচ্ছে, সিলেটে, ঢাকায়, গাজীপুর, সব জায়গায় বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। ডিম আছে, মুরগি নেই, কি বদমাশি, মুরগি বসেই নেই এখনো, কিন্তু ডিম দিয়ে রাখছে। প্রথমে তো 2 দিন বসে থাকলো, পরে আর মনে করেন ডিম ছিল না, আবার ডিম এনে দিতে, এখন আর নেই। এই হলো অবস্থা, না বসলে আর কি, ডিম খাওয়া লাগবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, পটল কাটা ঠিক আছে, আলু এইভাবে হবে, ঠিক আছে। এর মধ্যে যদি ছোট মাছ দেওয়া দিয়ে রান্না করা যাইত আরো বেশি ভালো হতো। ছোট মাছ নাই না? নাজমিন তরকারি রান্না বাদ দিয়ে এখন যাইতেছে লালমনি, তাই না? আপনারা না, 2 চালা অটো, সমস্যা নেই। আপনারা দোয়া করেন সবাই, লালমনিহারে যাইতেছি নাজমিনকে নিয়ে ডাক্তারের কাছে, দেখি ডাক্তার কি বলে। আর এই হলো অবস্থা। অটোতে করে যাইতেছি, এই হলো আমাদের গ্রামের রাস্তা। অবশেষে শহরে চলে আসলাম, সামনেই হচ্ছে ক্লিনিকে নিয়ে যাব। ক্লিনিক বলতে আগে ডাক্তার দেখাবো, গাইনি ডাক্তার দেখাবো, গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করবো, তারপর ক্ষীরের যে আমদানি, সেই আমদানি ক্ষীরের। এত ক্ষীরের আমদানি, তারপরও হচ্ছে ক্ষীরের দাম কমে না, মানে তরমুজের দাম কমে না। তরমুজের যে আমদানি, কিন্তু তরমুজের দাম কমে না, এই হলো অবস্থা। অবশেষে নাজমিনকে নিয়ে আসলাম, এখন দেখি কি হয়, ডাক্তাররা কি পরামর্শ দেয়। আর ডাক্তার দেখাতে হবে আগে, ডাক্তার চেক আপ করে দেখবে, দোয়া করেন সবাই, দেখি কি হয়। হঠাৎ করে মানে সকালবেলা ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেছে নাকি, ও বলতেছে অস্থির লাগতেছে। তো ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার বলতেছে যে নিয়ে আসেন, এই জন্য নিয়ে আসলাম। এই যে গতকালকে আপনাদের সাথে আর যুক্ত হতে পারি নাই, শহরে গেলাম, আপনারা দেখছেন, যাওয়ার পরে আর যুক্ত হতে পারি নাই। এখন এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, বেবি ভালো আছে, সুস্থ আছে, বেবির মাও ভালো আছে, সুস্থ আছে। এখন একটা বিষয়, সেটা হইল গতকালকে আমি এলার পরিবারে একটা ভিডিও আপলোড করেছিলাম, এইটা কিন্তু আগে রেকর্ড করা ছিল, আরও 2-1টা রেকর্ড করা আছে আগের। আপনারা কেউ কিছু মনে করবেন না, হয়তো মনে করবেন যে এই ছেলেটা নাটক করে, মায়ের ভিডিও এইখানে চলতেছে, এলার এগ্রোতে চলতেছে না কেন, তাই না? না, এটা আগের কিছু ভিডিও 2-1টা আছে, সেগুলোই আর কি পাবলিশ হবে। আর আরও 2-1টা ভিডিও পাবলিশ হতে পারে আগের। আর এ যাবত আমি কোনো গিবত গাচ্ছি না, এ যাবত আমার মা ক্লিনিকে যায় নাই, এবং আমার সন্তানকে সে দেখতেও যায়নি। এবং আমার সন্তান হয়েছে এই কথা কেউ যদি এসে বলতেছে যে লুৎফরের সন্তান হয়েছে, লুৎফরের বেবি হয়েছে, আপনি একটু কেমন লাগতেছে, এটা সেটা, উনি ঝগড়া করতেছে এলাকাবাসীর সাথে।
একটা কথা কি জানেন, সত্য কথা সবসময় সত্য। একদিকে আমার খুশির খবর, আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে, বেবির মা ভালো আছে। আর একদিকে বাড়িতে হলে এই এই সমাচার। তো আমি আর বলা বলি করি নাই, কারণ একটাই, সেটা হলো কি, বলতে গেলেই ঝগড়া করে। অতএব ঘোড়া ঘুমাইতে ঘুমাইতে দিই। এখন সাইলেন্ট আছে, চুপ, কোনো কথা বলতেছি না আর। তো যাই হোক, আল্লাহ রহমত ছিল, আপনাদের দোয়া ভালোবাসা সব মিলেই আর কি ভালো। ব্যবসা গরম পড়তেছে। বেবি আর বেবির মাকে রেখে আসছি ক্লিনিকে, আর আমি হলাম এই যে বাড়ির পাশেই আসছি নিরিবিলি জায়গায় আপনাদের সাথে কথা বলার জন্য। যাই হোক, বাবা হয়েই গেলাম, তাই না? এখন দায়িত্ব আমারও বেড়ে গেল, তাই তো? দোয়া করবেন সবাই যাতে সুসন্তান তৈরি করতে পারি, বা সুন্দর ভবিষ্যৎ আল্লাহ যেন ভালোভাবে বাঁচায় রাখে। চেষ্টা করব ভালো কিছু করে দেওয়ার। আমি আর কে করে দিবে তো আল্লাহ তাআলা, তবে চেষ্টা থাকতে হবে নিজের। এই হলো অবস্থা। আর কি বলবো, ভালো লাগতেছে, খুশি লাগতেছে। একদিকে খুশি লাগতেছে, কিন্তু বাড়িতে আসছি, বাড়িতে এসে মনটা খুব খারাপ। কারণ হইল কি, আজকে অন্তপক্ষে আজকের দিনে আমার মা অনেকটা খুশি থাকার কথা ছিল। অনেকটা, যত রাগ অভিমান, যত ঝগড়াঝাটি যাই থাক, আজকে অন্তপক্ষে তার খুশির দিন। কিন্তু সে এলাকাবাসী এসে তাকে বলছে, মিষ্টি খাইতে চায়, বলতেছে মিষ্টি খাওয়াবে না, বা এটা সেটা। সে রাগে অন্যরকম ঝগড়া বিবাদ। আমার শ্বশুর আসছে, আমার শ্বশুরের সাথেও মানে রং বিহেভ করছে। খুব কষ্ট লাগছে আজকে আমার এই ব্যাপারগুলো। কি আর বলবো। আপনারা জানেন, খাগড়াছড়ি থেকে মা আসছে, খালা আসছে, তারা অনেক বুঝাইছে, নাকি বুঝাই রেখে গেছে যে দেখো, আমার পেটের সন্তান না, তোমার পেটের সন্তান, তোমাকে বেশি ধৈর্য ধরা লাগবে। কিন্তু কোনো কাজে আসে নাই, কোনো মানে ফয়দা হইতেছে তা হয়নি। এই হলো অবস্থা। তো কি আর করা, আল্লাহ একমাত্র, আল্লাহর রহমত ছাড়া। অনেকেই বলে যে মায়ের বিরুদ্ধে কেন, কিভাবে আপনি ক্যামেরার সামনে অন ক্যামেরাতে কথা বলেন। আসলে সত্য কথা কি জানেন, সত্য সব জায়গায় সত্য বলতে হবে। আপনি যখন সত্য না বলবেন, সত্য না বলতে বলতে অপরাধকে প্রশ্রয় দিতে দিতে দেখবেন যে একটা সময় অপরাধ যেটা, সেটি সত্য হয়ে যাবে। বিশ্বাস হয় না? সেটি কিন্তু সত্য হয়ে যাবে। একটা অন্যায় যখন আপনি প্রশ্রয় দিবেন, আশ্রয় দিবেন, দিতে দিতে এই অন্যায়টাই সমাজে প্রচলিত হয়ে যাবে যে এটাই মানে রাইট, কিন্তু আসলে ওটা রং। এই জন্য অন্যায়কে অন্যায়ই বলতে হবে, ন্যায়কে ন্যায়ই বলতে হবে। তো যাক, সিজার করা হয়েছে, নর্মালে করতে পারি নাই, ক্লিনিকের মধ্যে আছে। এখন ওইখানে দেখভাল করার জন্যে আপনারা জানেন, মাজেদার মা আমার খালা হয়, ওই খালা আছে, মাজেদার বাবা আছে, খালু আছে। এখন যতই গালাগালি করি, যতই যা করি, এখন যতই খারাপ হোক আর ভালোই হোক, তবে মাজেদার বাবার এই একটা গুণ, বিপদে আপদে দৌড়াদৌড়ি করে, বিপদে পাশে থাকবেই। এটা মাস্ট বি, 100%। মাজেদার বাবা বিপদে পাশে পাবেন, কিন্তু এটার সত্য কথা, সে কাজ করে না, সে অলস। হ্যাঁ, কিন্তু দেখবেন যে বিপদ আপদ হবে আবার দৌড়াবে। একটা লোকের দোষ থাকে, গুণ থাকে না, এই লোকটার এই দোষ, কাজ করবে না। হ্যাঁ, কিন্তু এই লোকটার ফির একটা গুণ কি, বিপদ আপদে পড়লেই আমি তাকে না ডাকলেও দেখবেন যে উনি যে হাজির হয়ে আছে। এই দিকটা ওনার আর কি ভালো লাগলো আমার, ভালো লাগলো না বলে ভালো লাগে, এই জন্যে ওনাকে আমি ছাড়ি না। আবার কি আর করা যাবে, যদি নিজের বাবা হইতো। আবার রাগারাগি করি, অনেক কিছু বলি যে কাজ করেন, করে না, আর কি করার। পরে বাধ্য হইলাম, মাঝে দেখে একটু কাজ ধরাই দিছি, টুকটাক কিছু ইনকাম করে খাক, মাসে 10-15 হাজার যাই পাই, আমি যা পাই সবাই মিলে খাই। এই তো দুনিয়াতে 2 দিনের, তাই না? তবে সন্তানকে দেখাবো আপনাদের সামনে, অবশ্যই দেখাবো, অপেক্ষা করেন। বেবিকে দেখাবো, অবশ্যই দেখাবো, আপনারা অপেক্ষা করেন। আর ছেলে হইল না মেয়ে হইল, এটা অনেকেই প্রশ্ন করবেন।
আমি বলবো, অবশ্যই বলবো। ছেলে হইলো না মেয়ে হইলো এখন না বলি, কেন জানেন? এখন দোয়া করেন সুস্থ থাক, তারপরে বলবো একদিন অবশ্যই। অন ক্যামেরাতে নেই, আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা, ছেলে না মেয়ে এই ব্যাপারটা অন ক্যামেরাতে আমি বলে দিব। আর আমি চাচ্ছি না এখনই। তারপর আপনারা ওই অনেকেই জানতে চাবেন যে কি হইলো, আপনি কালকে ক্লিনিকে গেলেন, কি হইলো একটু জানালেন না। আপনাদেরকে একটু জানাইলাম, এটা খুশির খবর, জানানো দরকারও। খুশির খবর চাপা রাখা যায় না, দুঃখ যেমন চেপে রাখা ঠিক না, খুশির সংবাদ চেপে রাখা ঠিক না। তবে আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম আমার মা হয়তো বা আমার সন্তান হবে, তাকে দেখতে যাবে। এটা আমি খুবই হতাশ এই জায়গাটাতে। আর কি করা, আর প্রত্যাশা নাই, বুঝছেন? কারো কাছে আর প্রত্যাশা নাই। এখন প্রত্যাশা একটাই, যে এই দুনিয়া মনে হয় আমি একাই আসছি। আমাকে মনে হয় আল্লাহ তাআলা, আমার বাবা, তবে বাবা ফোন করছে খাগড়াছড়ি থেকে, বাবা ফোন করছে, মিথ্যা কথা বলবো না। বাবা ফোন করছে, বাবা বারবার ফোন করতেছে, খবর নিতেছে কি অবস্থা আছে, ভালো আছে না মন্দ আছে, বাবা ফোন দিতেছে। কিন্তু আমার মা উনি গেল না। খুব কষ্ট লাগছে ব্যাপারটা নিয়ে। কি করার, কি করবো বলেন? আমাদের নবী সাহেব যাচ্ছিল, নবী সাহেবের চাচাই তো কি ছিল না, আবু জেহেল নাকি? তো নবী সাহেব কি মেনে নিছে তো নাকি? এখন আমাকেও মানতে হবে, উপায় নেই তো। ভালো মানুষের কষ্ট বেশি, এটা তো সবাই জানেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা হইলো আপনাদের সাথে, ইনশাল্লাহ কথা হবে। সময় নাই, কম সময়ের মধ্যে আপনাদের কাছে আসছি। অনেক ব্যস্ত একলা মানুষ, সেটা তো বুঝিনি, খুব ব্যস্ততার মধ্যে আছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে ভালো ভিডিও হবে, সঙ্গে থাকবেন। আর দু একটা নর্মাল আগের ভিডিও যাইতে পারে, এগুলা নিয়ে বলার দরকার নাই। এগুলা এগুলা আগের ভিডিও রেকর্ড করে রাখছিলাম, সেগুলো হয়তো যাইতে পারে। আল্লাহ হাফিজ।